পরম ব্রহ্ম কুলময়ী রাধা স্বামী চরণে প্রণাম নিবেদন। বন্দে পুরুষ, বন্দে পুরুষ। আজকে নামধেন ষষ্ঠী যজ্ঞতে ইষ্টর কথা শ্রবণ করাবেন আমার শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় সবারই পরিচিত নরোত্তম দাস দাদা, হাওড়া থেকে আছে। দাদা জয়গুরু। হ্যাঁ, জয় গুরু দাদা, জয় গুরু, জয় গুরু। বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা। বন্দে। 25 মিনিট করবেন। আচ্ছা, বলে দেবেন আপনি। বন্দে পুরুষোত্তম। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল ডাঙ্গা চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী লক্ষ্মী শ্রী শ্রী বড়মার রাতুল ডাঙ্গা চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ প্রধান আচার্যদেব শ্রী শ্রী বড়দার রাতুল ডাঙ্গা চরণে জানাই কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের রাতুল ডাঙ্গা চরণে জানাই কোটি কোটি প্রণাম। অবিন দাদা এবং তৎসহ ঠাকুর বাড়ির সবার রাতুল ডাঙ্গা চরণে জানাই কোটি কোটি প্রণাম। আজকের এই যে সান্ধ্যকালীন নাম ধ্যান মহাযজ্ঞ, এই নাম ধ্যান মহাযজ্ঞে যে সমস্ত ঠাকুরের ঋত্বিকগণ এবং পাঞ্জাধারী কর্মী উপস্থিত আছেন, যে সমস্ত দাদা ও মায়েরা উপস্থিত আছেন, যারা উপস্থিত থাকতে পারলেন না, যারা কাছে দূরে ভারতে বহির্ভারতে, যারা বিভিন্ন কারণে অসুস্থ আছেন, যারা সুস্থ আছেন, তাদের বিভিন্ন মঙ্গল কামনায় আমি আমার প্রিয় পরমের রাতুল রাঙা চরণে প্রার্থনা করি সবার সুস্থ স্বাস্থ্য নিরোগ সুদীর্ঘ জীবন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরোগ থাকুন এবং অযুত মঙ্গলের অধিকারী হন, অযুত মঙ্গল অযুত আয়ুর অধিকারী হন। আমি ব্যক্তিগতভাবে প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু এবং শ্রদ্ধা প্রণাম জানিয়ে শুরু করছি। আজকের বিষয়, যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভক্তি আর প্রেম। ঠাকুর তো সবসময় বলেন, ভক্তির কথা বলেন, ভক্তি ছাড়া তো হয় না। সত্যানুসরণে তিনি যেমন বলেন, তোমার সব অবস্থার ভিতর তার মঙ্গল ইচ্ছা বুঝতে চেষ্টা করো, দেখবে কাতর হবে না, বরং হৃদয়ে সবলতা আসবে, দুঃখেও আনন্দ পাবে। তাহলে যে তাকে, আমার যে কি অবস্থা, আমি যে এখন যে যে অবস্থায় থাকি না কেন, তার প্রতি যদি আমার বিশ্বাস আর ভক্তি থাকে অটল, যে আমার যাই হচ্ছে মঙ্গল হবে, কারণ তিনি মঙ্গলের অধিকারী, তিনি ইষ্ট। আর আমি যখন তার সঙ্গে যোগযুক্ত হয়ে আছি, আমার অমঙ্গল হবে না, এই বিশ্বাস আর এই ভক্তি আমাকে আমার মঙ্গল এনে দেবে। কারণ তিনি কি বললেন আবার, যে বিশ্বাস যেমনতর ভক্তি তেমনতর ভাবে আসবে এবং জ্ঞানও তদ অনুযায়ী হবে। বিষয়ে মন সংলগ্ন থাকাকে তিনি বললেন, আর তাকে বললেন আসক্তি, আর সতে সংলগ্ন থাকাকে বললেন ভক্তি। আর ভক্তির ক্রমোন্নতি হচ্ছে প্রেম, ভক্তির গাঢ়ত্বই হচ্ছে প্রেম। আর প্রেম মানে যেখানে নিষ্কাম প্রেম, সেখানে আর কিছু নেই, শুধুই শুধুই প্রেম, শুধুই ভালোবাসা, সেখানে প্রত্যাশা নেই কোনো। সেটা হলো কি না, সেটা হচ্ছে ঠাকুর যেটা বলেন নিরাশী নির্মম, কোনো চাওয়ার পাওয়া নেই, শুধু একটাই চাওয়া, আমি শুধু তোমাকেই চাই, আর কিছু চাই না। আমি তোমাকেই চাই, তোমাকেই চাই, তুমিই আমার জীবন সর্বস্ব। তমসী মম জীবনম, তমসী মম ভূষণম, তমসী মম ভব জলধি রত্নম। ওগো, ভক্তি ভিন্ন সাধনার সফল হওয়ার উপায় কোথায়? ভক্তি সিদ্ধি এনে দিতে পারে, ভক্তি শক্তি, আর ভক্তি মুক্তি। ভাগবতী বলা হয়েছে, গীতায় বলা হয়েছে যে ভক্তিয়া সঙ্গাতয়া ভক্তি, অর্থাৎ ভক্তি থেকেই ভক্তির উৎপন্ন হয়। কিরকম না, আমাদের অনেকেই মনে করি, আমরা অনেকে মনে করেনও যে আমার তো ভক্তি আসছে না, বিশ্বাস আসছে না, ভালোবাসা আসছে না, তাহলে কি করা যায়? না, আমরা প্রথমে, আমি অনেক জায়গায় কথা বলেছি, আপনাদেরও বলেছি, বারে বারে একই কথাই বলি, তখন যদি মনে হয় যে আসছে না, তাহলে আমাদের এই ভক্তি ভক্তি খেলা খেলতে হবে। এই যে আমরা করি, রোজ পূজা আর্চা করি, নাম ধ্যান করি, তার কাছে বসে থাকি, তার কাছে তার, কিন্তু বসে থাকলেও কি আমাদের মনটাকে আমরা সংযুক্ত করতে পারি? আমরা কি তাকে, তার সঙ্গে একাত্ম হতে পারছি? বেশিরভাগ সময় আমরা পারি না। তাই প্রথম প্রথম এই ভক্তি ভক্তি খেলা করতে হবে। সেটা কি হবে না, এই যে ভক্তি, এই কাঁচা ভক্তিটাই
পরবর্তীকালে আমার পাকা ভক্তি বা রাগাত্মিকা ভক্তি রূপে আমার পর্যবসিত হবে বা উন্নত হবে। কি করে? না, আমি যখন দীর্ঘদিন ধরে তার কাছে এই পূজা পাঠ ধ্যান তার সবকিছু করতে থাকবো, করতে করতে কি হবে, অটোমেটিক্যালি কখন আমার মনের অজান্তে আমি তার প্রতি যোগযুক্ত হয়ে যাব। তাই তো আমার ঠাকুর, আমার প্রিয় পরম বারবার তিনি বলেন, তিনি পরম প্রেমময়, তিনি বারবার বলেন পরম পিতার ইচ্ছাই মঙ্গল, পরম পিতার সঙ্গে যোগযুক্ত হও, ইষ্টায়িত হয়ে চলো, ইষ্ট কেন্দ্রিক চলনে চলো, ইষ্টকে নিয়ে চলো, ইষ্ট তোমার কেন্দ্রেই থাকুন। কেন্দ্রে বৃহস্পতি, কেন্দ্রে ইষ্ট থাকবেন। আর থাকলে তোমার কোনো ভয় নেই কে কি করবে, কোন গ্রহ কি করবে, কারণ তোমার কেন্দ্রে ইষ্ট রয়েছেন, তিনি মঙ্গলের অধিকারী, আর তিনিই তো ভগবান, তিনি ঈশ্বর, স্বয়ং ঈশ্বর যদি আমার সঙ্গে থাকেন আমার কোনো ভয় নেই। যে ভক্ত সর্বতোভাবে, গীতায় বারবার বলছে, যে ভগবান বলছেন শ্রীকৃষ্ণ, যে ভক্ত সর্বতোভাবে শ্রী ভগবানের কাছে আত্মসমর্পণ করেন তিনি অত্যন্ত তার প্রিয়। তাহলে টোটাল সাবমিশন টু দ্য ফিট অফ দ্য লর্ড, সম্পূর্ণরূপে, এক আনা দু আনা নয়, রামকৃষ্ণের কথা, 16 আনা সমর্পণ করতে হবে। আর সেই সমর্পণ যদি তার শ্রীচরণে করতে পারি আমরা, সেই আকুলতা নিয়ে, সেই ব্যাকুলতা নিয়ে, সেই মনের গভীরতা নিয়ে, সেই ইচ্ছা নিয়ে, তাহলেই পাবো। আর সেখানে মনটাকে রাখতে হবে শুচি শুভ্র, মনটাকে রাখতে হবে পবিত্র, সেই মনের মধ্যে অন্য কেউ এসে যেন বাসা বাঁধতে না পারে। তাই ভগবত গীতায় ভক্তি হলো পরমেশ্বরের প্রতি নিঃশর্ত প্রেমময় ও অবিচল আত্মনিবেদন, অর্থাৎ আনকন্ডিশনাল লাভ এন্ড ফেথ টু দ্য ফিট অফ দ্য লর্ড। আনকন্ডিশনাল, সেখানে কোনো কন্ডিশন থাকবেন না। দেখেন না, আমাদের আচার্যদেব বলেন তো, যে ভগবানের কাছে যখন যাব আমরা, বা তাকে যখন যাব, আমার প্রিয় পরমকে যখন বলবো, তখন প্রিয় পরমের কাছে আমার কোনো ফর্দ থাকবে না, ফিরিস্তি থাকবে না, এটা দেবেন ওটা দেবেন, ওটা চাই ওটা চাই, সেটা চাই এটা চাই। কি চাই? একদম ইষ্টনিষ্ঠ হয়ে ভালোবাসা। আমি তোমাকেই চাই, তোমাকেই চাই, তুমি ছাড়া আমার আর কিছু নেই। তাই তো তিনি বললেন, কি চাইতে হয় জানো? ভগবানের কাছে চাইতে হয়, ওগো জীবনেশ্বর, ওগো প্রিয় পরম, তুমি আমার যথা সর্বস্ব, তুমি আমার ঐশ্বর্য, তুমি আমার সম্পদ, তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমার কিছু নেই। আমি তোমায় নিয়ে মাথায় করে যেন সারা জীবন চলতে পারি। এই হচ্ছে কথা, যে পূর্ণতাকে পূর্ণভাবে আত্মনিবেদন করার কথা। ভগবান শ্রীকৃষ্ণ ভক্তিযোগ অধ্যায়ে 12তম অধ্যায়ে গীতায় বারবার বলছেন কি, অথ চিত্তং সমধাতুং ন শুক্লোষি মই স্থিরম অভ্যাস যোগেন তত মামিচ্ছাপুত্তং ধনঞ্জয়। অর্থাৎ, হে ধনঞ্জয়, হে কৌন্তেয়, যদি আমাতে চিত্ত স্থির রাখিতে না পারো, তাহা হইলে পুনঃ পুনঃ অভ্যাস দ্বারা চিত্তকে সমাহিত করিয়া আমাকে পাইতে চেষ্টা করো। অর্থাৎ, তোমার মন যদি চঞ্চল হয়, তুমি যদি মনকে সংযত করতে না পারো, তাহলে তুমি বারে বারে চিত্তকে আমার উপরে রাখো, পুনঃ পুনঃ অভ্যাস করো, বারে বারে অভ্যাস করো, এবং আমাকে পেতে চেষ্টা করো। অথ চিত্তং সমধাতুং ন শুক্লোষি মই স্থিরম অভ্যাস যোগেন তত মামিচ্ছাপুত্তং ধনঞ্জয়। এটা 12তম অধ্যায়ের 9 নম্বর শ্লোকে তিনি বললেন, ভক্তিযোগ অধ্যায়। 10 নম্বর শ্লোকে দেখছি আবার পরে কি তিনি বলছেন, অভ্যাসে হৌপস্য মর্থহসি মৎকর্মা পরমো ভব মদর্থমপি কর্মাণি কুর্বন সিদ্ধিমবাপ্সি। অর্থাৎ, যদি অভ্যাসেও অসমর্থ হও,
তবে মত কর্মপরায়ণ হও। অর্থাৎ কি না, সেগুলো শ্রবণ করো, কীর্তন করো, পূজা পাঠ করো, ইত্যাদি কর্মের অনুষ্ঠান করো, যাগ যজ্ঞাদি করো। কারণ এই বহিরঙ্গের যে অনুষ্ঠানগুলো হয়, যে সমস্ত আচার অনুষ্ঠান আমরা করে থাকি, সেটা কি করে আমাদের অন্তর্মনকে আমাদের উন্নত করে, উন্নীত করে, ডেভেলপ করে, আমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টে আমাদের সাহায্য করে। কারণ বহিরঙ্গের যেমন আমাদের যে আউটওয়ার্ড জার্নি, অর্থাৎ আমাদের যে দৈনন্দিন জীবন, সামাজিক জীবন বা সাংসারিক জীবন, সেই জীবনে রয়েছে কে? শত্রুরা বসে রয়েছে চতুর্দিকে কামান গুলি গলা নিয়ে। কাম, ক্রোধ, মোদ, মদ, মোহ, আশ্চর্য, এরা সব সময় বসে রয়েছে চতুর্দিকে, কাউকে আসতে দেবে না, ভালো জিনিস করতে দেবে না। তাই এদের থেকে নিজেকে সংযত করে দূরে নিয়ে চলো। কার দিকে? আমার দিকে, আমাকে সমর্পণ করো। তবেই তো তোমার ইনওয়ার্ড জার্নি হবে, তোমার স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হবে। আর সেই স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট করতে গেলে কি করতে হবে? তোমাকে শ্রবণ করতে হবে। এই গীতার কথা শ্রবণ করা, এই সৎ কথা শ্রবণ করা, সৎসঙ্গ শ্রবণ করা, কীর্তন করা। আমার ঠাকুর বারবার বলে গেছেন, কীর্তন কীর্তন কীর্তন, তুমুল কীর্তন। কীর্তনে কি হয়? কীর্তনে মানুষকে সবকিছুকে ভুলিয়ে দেয়, সেই ভগবানের প্রতি টেনে নেয় তার মনটাকে। আর কীর্তন করো, আর পূজা পাঠ করো। আবার তিনি বলছেন, আমার প্রীতি সাধনার্থ কর্মের অনুষ্ঠান করিলেও তুমি সিদ্ধি লাভ করিবে। অর্থাৎ এই সমস্ত যাগ যজ্ঞাদি, এই সমস্ত কীর্তন ভজন যদি করো, শ্রবণ মনন করো, অধ্যয়ন করো, অধ্যাপন করো, তাতেও তুমি কিন্তু আমাকে পাবে, আমাকে, আমার সিদ্ধি লাভ করবে। আবার দেখছি এই 12তম অধ্যায়ের ভক্তিযোগ অধ্যায়ের 11 নম্বর শ্লোকে তিনি বলছেন, অথৈত দপ্প শক্ত হসি কর্তুং মদ যোগো মামিশ্রিত সর্বকর্ম ফলত্যাগং তত কুরু যতাত্মাবান। অর্থাৎ যদি ইহাতেও অশক্ত হও, মানে এইগুলো তুমি পারলে না। প্রথমে কি বললেন? তিনি বললেন চিত্ত, আমাকে চিত্ত সমাহিত করো। যদি তাও না পারো, ঠিক আছে, ভেরি গুড, তুমি তাহলে অভ্যাস করো। কি করো? শ্রবণ করো, কীর্তন করো, পূজা পাঠ করো। তাও যদি না পারো, মানে তিনি পরপর আমাদের কতগুলো অপশন দিচ্ছেন। হাউ মেনি অপশনস ইজ গিভিং বাই দি সুপ্রিম লর্ড দ্য কৃষ্ণা, লর্ড কৃষ্ণা। তিনি আমাদেরকে এতগুলো দিচ্ছেন। আমার প্রভু কি দিচ্ছেন না? আমার প্রভু প্রতি মুহূর্তে বলছেন ভজন করো, কত উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় যাও। তিনি সব সময় বলছেন যজন যজন ইষ্টভীতি সস্তনী সদা, তিনি সব সময় বলে চলেছেন এগুলো করো, এগুলো করো, এগুলো করলেই হবে। বারে তিনি বললেন তো, আলোচনা প্রসঙ্গে তিনি বললেন যে বারবার এক কথা বলি কেন? তার কারণ হচ্ছে তোমাদের তো অনেক সময় ভালো লাগে না এই কথাগুলো, তোমাদের তেতো মনে হবে। বাবার কথা ভালো লাগে নাকি? বাবা যে কথাটা বলবে সেই কথাটা তো আমরা মানতে চাই না। আর মানতে চাই না বলে আমরা সাকসেসফুল পাই না, আমরা সাকসেস পাই না। তাহলে যারা সন্তান, তারা যদি জীবনে বড় হতে চায়, সাকসেস পেতে চায়, তিনি কি বললেন? সুপিরিয়র বিলাভেটমেন্টের আচার। সুপিরিয়র বিলাভেটমেন্ট কে? না, এখানে তিনি নিজেই। তাহলে তিনি আমার কাছে এসেছেন, আমার আদর্শ আইডিয়াল, তাহলে তাকে ধরে আছি, এবার তার কথাগুলো মেনে চলতে হবে। মেনে কে চলবে? মন তো চলে না। তাই তো তিনি বলছেন যে যদি ইহাতেও অশক্ত হও, তা হইলে মদ যোগ, অর্থাৎ আমাতে কর্মা, তোমার কর্ম অর্পণ করো, করে সেই তুমি যোগ আশ্রয় করে সংযত আত্মা হয়ে আমার সমস্ত কর্মের ফল আমাকে ত্যাগ করে দাও। তোমাকে চিন্তা করতে হবে না। তিনি যে বললেন যে কর্মের ফল, আমি যা কিছু হবে, তুমি যা কর্ম করো না কেন, সেই কর্ম করার আগে ঠাকুর তাই বললেন, ব্যবসা করো, বাণিজ্য করো, তুমি অফিসে যাও, আদালতে যাও, চাষ করো, যাই করো, সবতেই তুমি দেখো যে সেখানে যেন আমার ইষ্ট, আমার ভগবান খুশি হচ্ছেন তো, আমার ভগবান আনন্দ পাচ্ছেন তো, এই যে কাজটা করছি এর মাধ্যমে তিনি খুশি আছেন তো, সেই ভক্তির কথা। তার মানে আমি ভক্তি ভরে যদি তাকে সবকিছু অর্পণ করি, এ প্রভু যা কিছু করছি সবই তুমি ভালো থাকো, আমি ভালো থাকবো, তুমি ভালো থাকলে আমি ভালো থাকবো। এই যেগুলো করছি তোমার আনন্দ হচ্ছে তো, তোমার খুশি হচ্ছে তো, আমি যে কাজগুলো করছি তোমার কষ্ট লাগছে না তো, তোমার কষ্ট হচ্ছে না তো, তোমার খারাপ লাগছে না তো, তাহলে আমি সে কাজগুলো করব না। তাহলেও কিন্তু তিনি আমাদের ধরা দেবেন।
এবার তারপরেও যদি না হয়, তখন তিনি আবার বলছেন সেই ভক্তিযোগ অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বলছেন, শ্রেয় হি জ্ঞানমভাস্যাজ জ্ঞানাধ্যানং বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগ ত্যাগই শান্তিরণোত্তরম। অর্থাৎ অভ্যাস অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। এইরূপ ত্যাগের পরেই শান্তি লাভ হইয়া থাকে, অর্থাৎ তুমি সেই আমাকে পাবে। কি বললেন এখানে, আরেকবার পড়ি। শ্রেয় হি জ্ঞানমভাস্যাজ জ্ঞানাধ্যাত্মানং বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফল ত্যাগ ত্যাগাৎ শান্তিরত্মানন রত্তরম। অভ্যাস অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, জ্ঞান অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ, ধ্যান অপেক্ষা কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ। ওই যে পরপর তিনটে আমরা বললাম এর আগে, 10, 9, 10, 11। জ্ঞান, তারপরে ধ্যান, ধ্যানের পরে কর্মফল, এইরূপ ত্যাগের পরেও শান্তি লাভ হইয়া থাকে। ভক্তিযোগের মাহাত্ম্য সম্পর্কে তিনি কি বললেন না, ভক্ত ভগবানের পরম প্রিয় এবং ঈশ্বর সর্বদা সেই ভক্তের হৃদয়ে বাস করেন। এটা আমার আচার্যদেবের অত্যন্ত প্রিয়। আমার আচার্যদেব এই কথাটা প্রায়শই বলে থাকেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাং হৃদয়ে নচ। আপনাদের প্রত্যেকেরই মুখস্থ আছে, মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি বৈকুণ্ঠেও অবস্থান করি না, আমি যোগীদের হৃদয়েও অবস্থান করি না। যে স্থানে আমার ভক্ত আমার গুণকীর্তন করে থাকেন সেই স্থানে আমি অবস্থান করি এবং ভক্ত হৃদয়ে আমার অবস্থান। তাহলে ভগবানকে পেতে গেলে কি করতে হবে, ভক্তি চাই। আর ভক্তির সঙ্গে সঙ্গে তাকে ভালোবাসতে হবে, তার প্রতি থাকবে প্রেম। কারণ ভক্তির ক্রমোন্নতি হচ্ছে প্রেম, ভক্তির গাঢ়ত্বই হচ্ছে প্রেম। আমার প্রিয় পরম বারবার বলে দিলেন। আবার গীতার দেখছি 9ম অধ্যায়ে 34 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামি বৈশ্যসি যুক্ত বৈমত্তানং মৎপরায়ণ। অর্থাৎ তুমি সর্বদা মনকে আমার চিন্তায় নিযুক্ত করো, আমাতে ভক্তিমান হও, আমার পূজা করো, আমাকেই নমস্কার করো। এই রূপে মৎপরায়ণ হইয়া আমাতে মন সমাহিত করিতে পারিলে আমাকেই প্রাপ্ত হইবে। আমরা এতক্ষণ যে 12 অধ্যায় অর্থাৎ ভক্তিযোগ অধ্যায় এবং এই যে গীতার যে 9ম অধ্যায়ের এই যে শ্লোকটা পাঠ করলাম, সেখানে একই কথা কিন্তু ভগবান বলছেন, ঘুরিয়ে ফিরিয়ে বলছেন, তুমি যেদিকে যাও যেখানে যাও তুমি আমার কাছে এসো। আমার প্রভু কি বলেন, আমার প্রভু তো খুব ভালোবাসতেন যে অষ্টাদশ অধ্যায় 18 নম্বর অধ্যায় যে মোক্ষযোগ অধ্যায়ের 65 নম্বর শ্লোক, কি সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। তুমি সবকিছু ত্যাগ করো না, এভরিথিং ইউ লিভ এভরিথিং, আই উইল গিভ ইউ এভরিথিং। ভাববাণীতে আমার প্রভু নিজেই বলেছেন, নিজে মুখে বলেছেন, লিভ এভরিথিং, সবকিছু ছেড়ে দাও, আই উইল গিভ ইউ এভরিথিং, আমি তোমাকে সবকিছু দেব। একই কথা হলো নাকি? 65 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ এতদিন আগে এত যুগ আগে যা কিছু বলে গেছেন, তিনি বলেছেন কি, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচো। সর্বধর্মকে পরিত্যাগ করে আমাকে গ্রহণ করো, আমার ভজনা করো, আমি তোমাকে মোক্ষে লীন করে দেব। আমার প্রিয় পরম কি বললেন, তিনি বললেন না, তিনি বলেছেন যে যখন সময় আসবে, যদি তুমি আমার নাম করেও ভুলে যাও, যদি মনে না থাকে, তুমি একবার নাম করেছো তাতেও যদি ভুলে যাও, সময় এলে আমি তোমার হাত ধরে
ব্রহ্মে লীন করে দেব। আর কে বলতে পারেন আমার প্রিয় পরম ছাড়া? এত বড় গ্যারেন্টি, অভি রবি, মানে সব বিষয়ে তিনি আমাদের সাহস দিচ্ছেন, গ্যারেন্টি দিচ্ছেন। আরে বাবা, গ্যারেন্টি এখন নেই, এখন সব ওয়ারেন্টি হয়ে গেছে। একমাত্র আমার প্রভুই দেন গ্যারেন্টি, এবং সারা জীবনের গ্যারেন্টি। ইয়ার 24, ইয়ার ইয়ে 1 বছরের নয়, কি 2 বছরের, 24 মাসের নয়, তিনি সারা জীবনের গ্যারেন্টি দিচ্ছেন। আমার হাতটা ধর তুই বেটা, আমি তোকে পৌঁছে দেবো। তবু হাত ধরি কই, বিশ্বাস করি কই, করি না। তখন কান্নাকাটি ছাড়া উপায় নেই, তখন কাঁদি কই করলে তো হবে না, কাঁদতে হবে। যখন বলছেন যে আমাকে হাত ধর, আমার সঙ্গে চল, এগিয়ে আয়, আমি আছি, তোর কোনো ভয় নেই, আসল সেটা আমরা শুনি না। কলিযুগে কি হয় না, কলিযুগে মানুষের বেদ বেদান্তি চর্চা করার মতো সূক্ষ্ম বুদ্ধি নেই। ত্রেতা যুগের মতো বহুল কর্ম করার মতো তাদের সামর্থ্য নেই। দাপর যুগের মতো অবস্থাতে এখন আর নেই তারা। কলিকালে মানুষ স্বল্পায়ু, তাদের শক্তি সীমিত, সে অন্যান্য যুগের প্রণালী অনুসরণ করতে পারছে না। তার পক্ষে একমাত্র ভক্তি যোগের বিধানই প্রধান বিধান। কেন না, আমাদের উপনিষদ, বেদ, গীতা, যা কিছু দেখি না কেন, বা স্বামী বিবেকানন্দের যে সমস্ত বই আমরা পড়ে দেখলে সবইতেই যা দেখবো, যে ভগবানকে পাওয়ার জন্য তিনটেই আছে, একটা কর্মযোগ, একটা জ্ঞান যোগ, একটা রাজযোগ, আর একটা হচ্ছে ভক্তিযোগ। সব থেকে সহজতম উপায় হচ্ছে ভক্তিযোগ। আমি বাবা কিছু জানি না, তো লেখাপড়া কিছু জানি না, আমি শুধু তোমাকেই যে তোমাকে ভক্তি করি, ব্যাস। দিস ইজ দ্য মোস্ট সিম্পলেস্ট ওয়ে। কারণ একটা জায়গায় দেখছিলাম, খুব সুন্দর কথা, যে সাবমিশন টু দ্য ফিট অফ দ্য লর্ড ইজ দ্য গ্রেটেস্ট সাইন অফ উইজডম। মানে যারা সব থেকে জ্ঞানী, প্রকৃত জ্ঞানী, উইজডম মানে কখন না, when you are reading, that is our knowledge. When our knowledge is blended with the spirituality, it is called the wisdom. তাহলে উইজডমটা কি হলো না, উইজডম তখনই হলো যে যদি কেউ সে ভগবানের প্রতি সাবমিশন করে, নিজেকে সম্পূর্ণ আত্মসমর্পণ করে দেয়, তার মতো চালাক, বুদ্ধিমান, স্থিতধী, প্রাজ্ঞ ব্যক্তি আর নেই। কেন? আমি তো কিছু জানি না প্রভু, তুমি যা যা জানো জানো। কারণ বারবার তিনি তো গীতায় একই কথাই বলেছেন। ধর্ম কি? হোয়াট ইজ রিলিজিয়ন? রিলিজিয়ন তো বিবেকানন্দ বলেন, ইট ইজ নট ইন ডক্ট্রিন, ইট ইজ নট ইন ডগমাস, ইট ইজ বিইং এন্ড বিকামিং। অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস, তাকে আমার ঠাকুর বললেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়া মহাজন যেন কতস্য পন্থা। অর্থাৎ ধর্মের তত্ত্ব বাবা বহুত কঠিন, ও একদম গুহার মধ্যে লুক্কায়িত আছে, এ জানা অত সহজ নয়। এই আমরা বারে বারে পড়ছি, বারে বারে বলছি, এইখানে একরকম, গীতায় একরকম দেখছি, বেদে একরকম দেখছি, উপনিষদে একরকম দেখছি। ধর্মের পথ কত দিক দিয়ে কোথায় যাবো? বেস্ট কি উপায়? সহজ উপায় হচ্ছে ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়া মহাজন জিন গতস্য পন্থা। মহাজন আমার প্রভু, আমার প্রিয় পরম, আমার জীবনেশ্বর, আমার গুরু, তিনি আমাকে যা বলে দেবেন আমি তাই করব। তিনি যে পথে গেছেন, ব্যাস, আমার দেখার দরকার নেই। কারণ তিনি সে পথে গিয়ে তিনি পূর্ণতা পেয়েছেন, কারণ তিনি পরম ব্রহ্ম, তিনি পূর্ণ। তাহলে তিনি যে পথে গেছেন, আমি আমার সেই সদ্গুরুকে যখন পেয়েছি, এবং আমার এখানে সদ্গুরু কাম ভগবান, তখন আমার আর চিন্তা কি? কে আমায় রোখে? কোন জগদীশ আমায় রোখে? কেউ পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই রামকৃষ্ণ বলতেন যে কলিতে চাই কি জানেন তো? কলিতে চাই নারদিয়া ভক্তি। এবার নারদিয়া ভক্তিটা কিরকম না, শুদ্ধা ভক্তি, অহৈতুকী ভক্তি। ভগবানের প্রতি পরম প্রেমের নাম হলো ভক্তি। মানে ভগবানের প্রতি পরম প্রেম, সেই পরম প্রেমের নাম হলো ভক্তি। নারদিয়া সূত্রে আছে, সা তু অস্মিন পরম প্রেম রূপা, সা তু অস্মিন পরম প্রেম রূপা। নারদ বলছেন যে প্রেমের কোনো হেতু নেই, যা একমাত্র সেই পরম তত্ত্বকে লক্ষ্য করে প্রবাহিত হচ্ছে, তাই পরম প্রেম। মানে তার চেয়ে আর কিছু বড় নেই। আমি ভালোবাসি, আমি ভালোবাসি বলেই ভালোবাসি। যখন তিনি বললেন
ভাববাণীতে যখন আমরা ইষ্টকে ইষ্টের জন্য ভালোবাসবো আর কোনো কিছুর জন্য তাকে ভালোবাসবো না, যখন আমরা ইষ্টকে ইষ্টের ভালোবাসবো, কোনো কিছুর জন্য ভালোবাসবো না, তখন আমাদের থেকে ধর্ম থেকে কাম ও আমাদের করতলগত হয়ে যাবে। জয় গুরু, জয় গুরু, বন্দে পুরুষোত্তম। শেষ হয়ে গেছে তো? জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আমি পেয়েছিলাম, কারণ এ তো শেষ হওয়ার কথা নয়। মাফ করবেন দাদাজি। আমার আমি শ্রদ্ধেয় নরোত্তম দা, কথা হচ্ছে ঠাকুরের কথা বলে শেষ করা যায় না। সমুদ্র থেকে এক চোল জল নিয়ে নিলে সমুদ্র শেষ হয়ে যায়। ঠাকুর আমার সঙ্গে ধর্মের কথা বললেন, না থাকি আমি বৈকুণ্ঠতে, না থাকি যোগীদের হৃদয়, আমার যেখানে গুণগান হয় আমি সেইখানে থাকি। আর কথা হচ্ছে মম, অর্জুনকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, সব ভুলে গেলে কি তো আমাকে মনে রাখতে পারলে? আমার ঠাকুর আমার সেই জলের মতন, যে রং মিশাবে সেই কিন্তু রঙে দেখা যাবে। খুব সুন্দরভাবে কথাগুলো, গীতার কথা, উপনিষদের কথা, ঠাকুরের কথা মিক্স করে তুলে ধরলেন। শত পরিবারের বেশি আমরা হলো আপনার অর্ধেক সেই কথা। পরে আরেকদিন কথা বলবে, অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি। অর্ধেক কথা পরে বলা যাবে। জয় গুরু।